ভালো করে সাজবে, এমন সাজবে যাতে মা তোমার দিক থেকে চোখ সরাতে না পারে। আমি সাজবো। সুই, কোথায় যাচ্ছিস? আমার শ্বশুর ভিটেতে। কি বলছিস তুই? কি করে যাবি সেখানে? আমার বর আমাকে নিতে এসেছে। কই তোর বর? ওই তো। এ তো খুব ভালো কথা। সাবধানে যাস। আয়। সাবধানে যেও। চল। এমা, কোথায় যাচ্ছ? এই লোকটা বলতো রায় দিদি। জি জি জি, রায় দিদি তো, রায় দিদি। চলো। তুমি গেলে না? না, কেন? আমি ওদের মাঝখানে থাকা মানে কি? কিছু না। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে
তাহলে আমি আয়োজন করি। হ্যাঁ করো, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমার দিব্যি রইল কিন্তু। তোমার দিব্যি দিয়ে বলছি, তোমার দিব্যি আমি ওনাকে বিয়ে করব। তাহলে কি বললাম, আমরা ইতিহাস কেন পড়ি? ইতিহাস পড়ে আমরা অতীত দিনের কথা জানতে পারি, বর্তমানের সঙ্গে ইতিহাসের আমাদের অতীতের তুলনা করতে পারি, মানব সভ্যতা কতটা এগিয়েছে সেটা আমরা ইতিহাস পড়ে জানতে পারি। দেখো না একটু। এ বাবা, কি লিখেছো এটা? একদম ভুল হয়েছে। বাবুরের ছেলের নাম কি ছিল? হুমায়ুন তো। লেখো শিগগিরই, পরে জিজ্ঞেস করবো কিন্তু। এই তো দিদিমণি চলে এসছে, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ কাকামণি বলুন, শিগগিরই মুখস্থ করো এটা, যেটা পড়ানো। বলছি কি, এক কাপ চা পাওয়া যাবে? মানে কাকামণি সকাল থেকে কিন্তু বাড়িতে সবার জন্য প্রায় কমসে কম 50 কাপ চা হয়েছে। আরে বাবা, আমি জানি তো। আপনি কিন্তু 2 কাপ চা খেয়ে নিয়েছেন। জানি। তাহলে আবার চা খাবেন? হ্যাঁ এত চা খাওয়া মোটেই ভালো না। আমি জানি তো। আজকের পর থেকে আর চা খাবো না। চা খাওয়া আমি ছেড়ে দিলাম। কাকামণি আপনি পারেনও বটে, খুব মজা করেন কিন্তু। এই যে একদম ফাঁকি নয়, শিগগিরই পড়ো, এসে কিন্তু ধরবো। এই যে নতুন বউ, হ্যাঁ বলুন। বলছিলাম যে তোমাকে তোমার শাশুড়ি মা ঠাকুর ঘরে ডাকছে। আজকাল তো উনি আবার তোমাকে চোখে হারাচ্ছে। কেন, কি হয়েছে? কি আবার হবে, ঠাকুরের জন্য একটা নতুন সোনার হার গড়ানো হয়েছে। উনি চান যে সেই হারটা তোমার হাত দিয়েই ঠাকুরকে পরানো হোক। আজকের দিনটা তো খুব শুভ, মানে তিথি অনুযায়ী আজকের দিনটা খুব শুভ, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। লক্ষ্মীবন্ত হাত বলে কথা, তোমার হাত হলো গিয়ে লক্ষ্মীর হাত, তুমি হলে গিয়ে এই বাড়ির লক্ষ্মী, আর আমরা আমরা হলাম গিয়ে অলক্ষ্মী, এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর কি, কোনো কাজকর্ম নেই। তুমি হলে সতী লক্ষ্মী, পুণ্যবতী, স্বয়ং ঈশ্বরের প্রেরিত দূত। আমরা হলাম গিয়ে এই পাপি তাপি মানুষ আর কি, আমাদের হাত দিয়ে তো আর ঈশ্বরের গলায় সোনার হার পরানো যায় না, তাই বলছিলাম আর কি। আরে থামো থামো, একটু দম নাও। তুমি যেভাবে ওর উপরে এই ভাষা প্রয়োগ করলে, তাতে তো মনে হচ্ছে পুরো সাহিত্যই উপরে দিলে। এই ভাষায় কাউকে গালাগালি দেওয়া যায় আমার তো জানা ছিল। গালাগালি? আমি কোথাও ওকে গালাগালি করলাম? আমি তোকে গালাগালি করিনি। হ্যাঁ তাই তো, তাই তো, তুমি ওকে গালাগালি কেন করবে? গালাগালি করবে না। ওই কি একটা সাধু ভাষা বললে না, ঈশ্বরের প্রেরিত দূত। বুঝলাম না, বুঝেছো? সব ব্যাপারে বেশি বোঝার চেষ্টা করো না। তোমার মনে হয় না যে তুমি আজকাল ওরা একটু বেশি কথা বলছো? এ কি আমি হ্যাঁ বলছো। আমি ওর কোথায় বললাম না? বৌমা, বৌমা তুমি যাও তো, তুমি গিয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, যাও। আবার চা? আর কত চা খাবে তুমি? 1 কাপ খাবো। না, সকাল থেকে 2 কাপ চা তুমি খেয়ে নিয়েছো, আর চা তুমি পাবেন না। এই দেখলে, দেখলে তোমার সঙ্গে ওর কিরম মিল। তুমিও মানা করতে চা খেতে, ও মানা করেছে চা খেতে, কিন্তু আর 1 কাপ, 1 কাপ। তোমার কিছু মনে হয় না না? তোমার মনে হয় না যে আজকাল তুমি এই বাড়ির অন্ন একটু বেশি ধ্বংস করছো? কোনো তো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম নেই, খালি বাড়িতে বেকার বসে আছো, বসে বসে খাচ্ছ আর বোনের মোষ তাড়াচ্ছ। আর তোমার জন্য দেখো এই বাড়িতে আমার কোনো পজিশন নেই, কোনো পজিশন নেই, কেউ আমাকে পাত্তাই দেয় না। আর এই সেদিনের মেয়ে বৃষ্টি, ওর প্রতাপ দেখো, ওর প্রতাপ দেখো। আর হবে নাই বা কেন? যার স্বামী কোনো কাজকর্ম করে না, যার স্বামী অকর্মণ্যার ঠেকি, তার স্ত্রীকে কেউ কেন পাত্তা দেবে? শুধু সেজে গুজে পুতুলের মতো এই বাড়িতে আমি ঘুরে বেড়াচ্ছি। বেকার কোথাকার, খালি পরের পয়সায় বসে বসে খায়। ছি।
কাকামণি, হুম। মন খারাপ হয়ে গেল না? না 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 বৌমা, 24 ঘন্টা তো এই রেডিওই বাজছে কানের ধারে। আমি বেকার নিষ্কম্মা, বসে বসে খাই। কিছু করেন না কেন? বৌমা, এই মুখার্জি পরিবারের অনেক গোলক দাদা আছে। এই পরিবারটা একটা চোরাবালির কিনারায় দাঁড়িয়ে একটু 19-20 হলে তলিয়ে যাবে। হয়তো আমরা যাচ্ছি। ঠিক বুঝতে পারলাম না। বৌমা, বৌমা, তুমি হয়তো জানো না, এই মুখার্জি পরিবারের প্রতাপ, প্রতিপত্তি, এত সম্পত্তি, এর মালিকানা শুধুমাত্র এই মুখার্জি পরিবার নয়, এর মেজর শেয়ার হোল্ডার ছিলেন আদিনাথ রায়চৌধুরী। তার মানে উজানদা? হ্যাঁ, উজান ফিরে এসেছে, রাহি ফিরে এসেছে। উজানের মা মানসিকভাবে অসুস্থ, এখনো কোর্টে কেস চলছে। কি বলছেন কি? হ্যাঁ, মৃত্যুদণ্ডে দণ্ডিত এই বাড়ির মাথা পাশের ঘরে পঙ্গু হয়ে পড়ে রয়েছে। কি? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আজ যদি তার সেরিব্রাল অ্যাটাক না হতো, এতদিনে তার ফাঁসি হয়ে যেত। কেন? কারণ কারণ রাহির মা নিহারকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য, আর উজানের বাবা আদিনাথ রায়চৌধুরীকে খুন করার জন্য। কি বলছেন কি কাকামণি? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আদিনাথ রায়চৌধুরী খুন হওয়ার পর থেকেই তো মুখার্জিদের এত রমরমা, এত প্রতিপত্তি এই পরাশ করে। আপনি কি বলছেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, যা সত্যি আমি তাই বলছি, তাই বলছি। নদীর পাড়ে কোনোদিন ঘর বাঁধতে নেই মৌমা, কোনোদিন ঘর বাঁধতে নেই। বাঁধ ভেঙে সেই ঘর যে কখন ধুয়ে মুছে নিয়ে চলে যাবে তা কেউ বলতে পারে না। আর এই মুখার্জি পরিবার সেই নদীর পাড়ে ঘর বেঁধেছে। কখন যে ঘর ভেঙে যাবে কে জানে। বোমা, 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 তুমি কিন্তু একটু সাবধানে থেকো বোমা, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। এই পরিবারের মেজর শেয়ার হোল্ডার ছিলেন উজান রায়চৌধুরীর বাবা। আমি খাবো না। আমার কথাটা শোনো, খাবারটা খেয়ে নাও, না খেলে হবে নাকি? আরে আমি খাবো না, তুই কেন আমাকে বিরক্ত করছিস বলতো? খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আমি খাবো না, যতক্ষণ না আমার ছেলের বৌমা আসছে ততক্ষণ আমি খাবো না। জানিস আমার কত স্বাদ যে আমি আমার ছেলের বিয়ে দেবো, আমার ঘরে লক্ষ্মী আসবে, আমার এই সংসারটা ভরবে। তা নয়, আমার কথা আমার ছেলের মনেই পড়ে না। বল, আমি তো দুবেলা কেঁদে মরছি আমার ছেলের জন্য। কই আমার ছেলে তো আমার কথা মনে করছে না, সে তো আমার খোঁজ করছে না। আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। সব বুঝতে পারছি, কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, না খেলে শরীরটা খারাপ হবে। কিচ্ছু শরীর খারাপ হবে না। তুই কেন আমার কথা শুনছিস? আমি বলছি না, আমি খাবো না। মা, উজান, বাবু তুই এসেছিস। আরে আমার বৌমা কোথায়? বৌমা কোথায় বল না। বৌমা কোথায়? বল না। মা শোনো আমার কথা। বল। তোমার বৌমা এসেছে। এসেছে আমার বৌমাকে নিয়ে এসেছে। দেখলি তো আমি বললাম না যে আমার বৌমা ঠিক আসবে।
আমার বৌমা আমার সঙ্গে ফোনে কথা বলেছিল তো ও আসবে আসবে। ওরে 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 তোরা কে কোথায় আছিস? সবাইকে উলু দিতে বল, শাক মারতে বল, শাক মারতে বল। বড় ডালাটা নিয়ে বড় ডালাটা নিয়ে বড় ডালা। মা তুমি পারবে না মা। বৌমা 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 কোথায়? বৌমা মা তুমি পারবে না। আমি পারবো। না না তুমি আমি পারবে না। পারবো। তুমি এখানে বসো মা। মা শুন দেখো তোমার নার্ভের উপর চাপ পড়বে না। তোমার তো শরীরে জোর নেই তাই না? হ্যাঁ আমি পারবো। না মা। তুই বিশ্বাস কর, আমি 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 পারবো। ওই তো বড় ডলা এনেছে। এই কোথায় কোথায় বৌমা কোথায় বল? বৌমা কোথায় বল না বল। তুমি শান্ত হও, তুমি আমার সঙ্গে এসো। চল 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 চল। কোথায় মা কোথায় আমার বৌমা? কোথায় আমার বৌমা?